হ্যালো হ্যালো সকল বন্ধুদেরকে গুড ইভিনিং। এখন কটা বাজে জানো? 8:20। এখনও ইভিনিং আছে। চলো আজকে তৈরি করব কি বলো তো, এই সমস্ত জিনিস দেখে তোমরা বুঝতেই পারছো কি তৈরি করব পায়েস, কিন্তু তাতে থাকবে আমের ফ্লেভার থাকবে। ঠিক আছে, এই একটা আম নিয়েছি, পাকা আম, একদম গাছ পাকা আম। এই দেখো, গাছ পাকা মানে কিনে নিয়ে এসেছি। একটা আম আছে, আর এখানে গোবিন্দভোগ চাল আছে। ওই বাটিতে হাফ বাটি আছে, হাফ বাটিরও কম আছে। আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই দেখো, দুটো এলাচ দিয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, আর এখানে চিনি আছে, চিনি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আমি চিনিটা এই পরিমাণে দিয়েছি। আমের মিষ্টি একটা থাকবে, আমুল দুধ দেবো, তার একটা মিষ্টি থাকবে, আর একটু ওপর থেকে মিল্ক মেড দেবো। ওই জন্য চিনিটা আমি এতটাই দিয়েছি। আর তোমাদের যদি মনে হয় খুব বেশি মিষ্টি খাবে, তাহলে এর থেকে বেশি চিনি দিতে পারো। আমি যতটুকু এই সমস্ত জিনিসগুলো থাকবে, ওই জন্য এই পরিমাণে চিনি নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি, তাতে হয়ে যাবে মোটামুটি। আর এখানে কাজু আছে, ওটাকেও পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখেছি। কিশমিশটাকেও ধুয়ে রেখেছি। আর লাগবে সামান্য ঘি। পায়েস করতে বেশি কিছু লাগে না। আম আছে, আমের সিজনটা চলছে তো, পায়েসটা দারুণ হয়। আমের ফ্লেভারটা দিলে দারুণ সুন্দর হয়। ওই জন্য একটা আম দিয়ে তৈরি করব। আমরা তো এমনি পায়েস তো অমনি খাই, কিন্তু এই আমের মণ্ডটা দিলে না বেশ সুন্দর লাগবে, ওর একটা আলাদা টেস্ট হয়। চলো, ওই জন্য এই সমস্ত জিনিসগুলো জোগাড় করে নিয়ে এসেছি। বলো তোমরা কেমন আছো? তোমাদেরকে তো জিজ্ঞেস করাই হয়নি কেমন আছো। আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ভালো, বৃষ্টি হয়েছে, মানে সারা দুপুর ধরে বৃষ্টি হয়েছে। 7টা সাড়ে 7টার দিকে বন্ধ হয়েছে। বেশ ওয়েদারটা খুব সুন্দর করে দিয়ে গেছে, ওই প্রচণ্ড গরম থেকে একটু বাঁচাওয়া। আজকে ওই জন্য রাত্রিবেলা একটু পায়েস করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। কিছুই লাগবে না, পায়েস যেমন হয় ওইভাবেই হবে। আর দুধ তো লাগবে, এমনি লিকুইড দুধ দেবো। আর আমের মণ্ডটা লাগবে। চলো, আমি এগুলো গুছিয়ে নিয়েছি। এবারে আমটাকে মাখাই, একটু মিক্সি করে নিয়ে আসবো, তাহলে সুন্দর হয়ে যাবে। তারপরে করছি। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অল্প স্বল্প একটু গল্প হবে, একটু শেয়ার হবে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও করে নেবে। ঠিক আছে, হ্যালো, কেমন আছো বলো? একটু ঠান্ডা হয়েছে, বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা হয়েছে। আমি ওই জন্য একটু পায়েস করব। গরম থাকলেও খেতে ইচ্ছে করলে করি। ঠিক আছে, চলো আজকে যেহেতু করছি, আম দিয়ে করছি, আমি করি মাঝে মাঝে, আম দিয়ে করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ওই জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি। অল্প স্বল্প পায়েস হতে যেটুকু জিনিস লাগে ওইটুকু জিনিসই লাগবে, এক্সট্রা কিছু লাগে না। এক্সট্রা লাগে আম, যেহেতু আম দিয়ে পায়েসটা করব, ওই জন্য আমটা লাগে, পাকা আম। ঠিক আছে, এখানে দুধ নিয়ে নিয়েছি, দেখো এটা ঘি আছে, ঘি একটু লাগবে অল্প। এখানে 1 বাটি দুধ নিয়েছি, এই দুধেই হয়ে যাবে। এই দুধ আর এই যে অমূল্য, এই দুধ, এই দুটো মিলিয়ে আর একটু মিল্ক মেড দেবো। দেখো এই যে মিল্ক মেড অল্প একটু ওপর থেকে দেবো। আমি মিল্ক মেডটা পছন্দ করি, তোমাদের যদি ভালো লাগে তোমরা দিও, না থাকলে দেওয়ার দরকার নেই। আমি যেহেতু পছন্দ করি, পায়েস করলে বা পিঠে করলে আমি একটু মিল্ক মেড দিই। পিঠে করলে যেমন পিঠের ভেতরে পুরটার মধ্যে একটু দিই, নারকেল আর যখন চিনি দিয়ে পুরটা করি না, তার মধ্যে একটু মিল্ক মেড দিই, গুঁড়ো দুধ দিই, ভালো লাগে আমার, ওই জন্য দিই। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে দেবে, আর না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই। এখন তো ছোটো ছোটো প্যাকেটে এরকম পাওয়া যাচ্ছে, দিতে পারো। ঠিক আছে, চলো এগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি। আমের মণ্ডটাকে রেডি করি, তারপরে যাব, চট করে হয়ে যাবে। চালটাকে ভিজিয়ে রেখেছি তো, চালটাকে একটু ভাজবো ওই ঘি দিয়ে, চট করে হয়ে যাবে। এইটাকে আগে রেডি করি। দুধটা গরম আছে, আমটাকে লাগবে, আমের মণ্ডটাকে লাগবে, ওই জন্যই আমি
বলো তোমরা কেমন আছো বলো। জানি না তোমরা খাও কি না, কিন্তু খেয়ে দেখবে দারুণ টেস্ট হয়। আর আমটা নিতে হবে এইরকম পাকা আম, একদম এইভাবে হলুদ পাকা। আমি একটা দিচ্ছি, তোমাদের যদি মনে হয় একটু বেশি দেবে সেটা দিতে পারো। দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ? দেখো আম আম এবছর খুব সুন্দর পাওয়া যাচ্ছে। যেমনভাবে করি না এইভাবেই করবো, মিক্সি তো করে নেবো। এই যে এইভাবে টুকটাক করতে হবে, খেতে হবে। গরম আছে, গরম তো থাকবে, সামনে আসছে জামাই ষষ্ঠী, গরম না দিলে ফল পাকবে না তো। এই দেখো এইভাবে নিয়েছি, এবারে এগুলোকে খেতে খুব সুন্দর হয়, টেস্টটা খুব সুন্দর আসে। একবার যদি যারা খাও তারা জানবে, আর যারা না খাও তারা একবার খেয়ে দেখো, দারুণ সুন্দর। আর এইরকম পাকা একদম মিষ্টি আম তো, আমটা কেটেছি কি সুন্দর গন্ধ আসছে। রাত্রিবেলা যেহেতু দুপুরে বৃষ্টি হয়েছে তো অসুবিধে হবে না করতে। চলো এটা করে নিলাম। আমি আমটাকে তৈরি মানে ছাড়িয়ে তারপরে মিক্সি করব, তারপরে আসছি আবার। এখানে আমের ভেতরের জিনিসটাকে ওটাকে নিয়ে নিয়েছি, এবারে মিক্সি করে নিয়ে আসবো। মিক্সি করে তারপরে করব। প্রথমে পায়েসটাকে চাপাবো, পায়েস হয়ে আসবে তখন দেব। মিক্সিটা করে আগে রেখে দিই, ঠিক আছে? চলো এটাকে এই যে এর মধ্যে করে নিয়ে আসি। যে দেখো এইভাবে করে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এবারে বাটির মধ্যে গড়িয়ে রেখে দেবো। চামচ দিয়েও করতে পারো, হাত দিয়েও করতে পারো, যা খুশি, যেভাবে হোক নিতে হবে। বাটিতে গড়িয়ে নিতে হবে। জল কিন্তু দেওয়া যাবে না, জল দিলে মুশকিল, জল দেওয়া যাবে না। এটা হয়ে গেছে, এরপরে চাপাবো। দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবারে তৈরি করব। পায়েস হতে যতটুকু সময় লাগে ওইটুকু সময় লাগবে। চলো তোমাদের সঙ্গে গল্প করব আর পায়েসটা তৈরি করব। যদি ভালো লাগে তাহলে তোমরাও করবে, খুব সুন্দর টেস্ট, ভালো বেশ সুন্দর আসে। করি তাহলে, শুরু করি। কড়াই চাপিয়েছি, এবারে ঘিটা দিচ্ছি। ঘি দিয়ে আমি চালটা ভাজবো। এখানে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘি পরিমাণ মতন দিয়েছি। চাল আর কাজু দুটো একসঙ্গে ভাজবো, ওই জন্য পরিমাণ মতন দিয়েছি, আমি কাজু আলাদা ভাজিনি, ঠিক আছে? ওই জন্য ঘিটা ওইভাবেই দিয়েছি। এবারে চালটাকে সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নেব, তাহলে জিনিসটা বেশ সুন্দর লাগে। পায়েস করলে ওইভাবেই করি, ঘিয়ে ভেজে তারপরে করি। এবারে কাজু দিয়ে দিলাম। অনেক সময় আবার চালের মধ্যে ঘি মাখিয়ে রাখি, তবে আজকে কাজুটা যেহেতু ধুয়ে রেখেছি ওই জন্য ঘিয়ের সঙ্গে চাল আর কাজু একসঙ্গে ভেজে নেব, তাহলে ভালো হবে। আমটা থাকবে তো, ওই জন্য কাজু কিশমিশ সব কিছু ধুয়ে পরিষ্কার করে করেছি, কেটে যেতে পারে ওই জন্য। আর আমটা নিলে সবসময় একদম পাকা টুসটুসে আম নেবে, আর একবার মুখে দিয়ে টেস্ট করে নেওয়ার দরকার, না হলে মুশকিল আছে। এইবারে দুধটা, এলাচ দেওয়া আছে, ওই দুধটা দিয়ে দিলাম। চালটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে পায়েসটা ফুটছে, আর এইখানে দেখো আমি বাটিতে জল গরম করে নিয়ে এসেছি। আমুল দুধটাকে তৈরি করব। এখানে বাটিতে জল গরম করে নিয়ে এসেছি। এইবার এই দুধগুলো, দুটো দুধ দিয়ে দেবো।
এখানে যতটুকু আছে তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে কিন্তু তোমরা। দেখো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আমি 2টো দুধ দিলাম। এবার তোমাদের কাছে যদি বড় প্যাকেট থাকে তাহলে দিয়ে দেবে। এখানে 2টো দুধে কত আছে ঠিক জানি না, আমি ওই 10 টাকার 2টো ওইভাবেই দিয়েছি আমি। আমুল স্প্রেটা পাইনি, আমুল স্প্রেতে বেশি ভালো হয়। চলো হয়ে গেছে। এখানে এটা ফুটছে তো, দুধের মধ্যে চালটা ফুটছে, চালটা হয়ে যাবে কিন্তু। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছিলাম আমি। এইবারে দেব এই দুধটা, তাহলে জিনিসটা বেশ সুন্দর ঘন হবে, খেতে খুব টেস্ট হয়। যদি আমুল স্প্রে থাকে তাহলে দিতে পারো, আর না হলে এই অমূল্য দুধটাও দিতে পারো। গুঁড়ো দুধ একটু দিতে হবে, ঠিক আছে। সুন্দরভাবে এটা ফুটবে, যখন ফুটে আসবে তারপরে চিনি দেব। এইভাবে ফুটবে, চিনি কিন্তু আমি এখনো দিইনি। এইভাবে হাতা দিয়ে সুন্দর করে সাইড থেকে সরগুলো টেনে টেনে নিয়ে আসতে হবে। এই যে সাইডে দেখবে যে আমুল দুধটা দেওয়া হবে না, অমনি দুধেও পড়ে সর, আর এমনি আমুল দুধটা দিলে আরও সুন্দর সরটা পড়ে। এইভাবে করতে করতে চালটা যখন একদম সেদ্ধ হয়ে আসবে তখন দেব চিনি। গুড়টা দিলে আমের ফ্লেভারটা পাওয়া যাবে না, ওই জন্য চিনি দিয়েই করব। হতে সময় লাগবে। এই দেখো চালটা এখনো সেদ্ধ হয়নি, সময় লাগবে একটু। এইভাবে কন্টিনিউ নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এইভাবে রয়ে বসে করতে হবে। পায়েস খেতে সকলে ভালোবাসে, কিন্তু তার সঙ্গে যদি আম থাকে না, তার একটা আলাদা সুন্দর একটা। আমার কাছে কাজু কিশমিশ আছে, আমি তাই দিচ্ছি। তোমাদের কাছে অন্য ড্রাই ফ্রুটস থাকলেও দিতে পারো তোমরা। খেয়াল নেই, দোকানে গেছিলাম কিন্তু খেয়াল নেই, অন্য জিনিস আনবো, খেয়াল হয়নি। তোমাদের কাছে অন্য কিছু থাকলে দিয়ে দিও, অন্য কিছু মানে ওই আমন টামন ওইগুলো থাকলে দিয়ে দিও। চলো এটা হতে থাক, এইভাবে নাড়াতে থাকবো, কন্টিনিউ এইভাবে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকবো, তাহলে দুধটা ঘন হবে আর টেস্ট ভালো আসবে। তো চালটাকে অনেকক্ষণ আমি নাড়াচ্ছি, এতক্ষণ তো আর ভিডিও করা যায় না, অনেকক্ষণ নাড়াচ্ছি। গ্যাসটা সিমের থেকে একটু বাড়িয়ে অনেকক্ষণ ধরে এইভাবে করছি। আর এই যে সাইডে যে সরগুলো লেগে যাচ্ছে কড়াতে, ওইগুলো টেনে টেনে দিচ্ছি, তাহলে টেস্ট ভালো আসবে। এইভাবে চালগুলো সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ। এই যে এইবারে দেব চিনি। আমি চালটাকে এইভাবে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে চিনি দিলে তো চালটা সেদ্ধ হতে চায় না, ওই জন্য এইভাবে দিয়ে সুন্দরভাবে চালটাকে এইভাবে একটু মানে হাতা দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হয়। আমি তো এইভাবে করি। এইবারে দেব চিনি। চালটা যখন হয়ে যাবে তখন দেব চিনি, তাহলে চিনিটাও মিশে যাবে, চালটাও সুন্দর সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে নিচে লেগেও যাবে না, আর নিচে লেগে গেলে পুড়ে যাবে, তাই জন্য এইভাবে কন্টিনিউ নাড়াতে হয়। সময় লাগে, একটু সময় লাগে, প্রত্যেকটা জিনিস করতে তো সময় লাগে, এইভাবে একটু ধৈর্য ধরে করতে হবে। চলো
দেখো পায়েসটা ঘন হয়ে গেছে। এইবারে একদম গ্যাস সিমে করব, তারপরে দেব আমের মন্ড। টেস্ট খুব সুন্দর আসে, খুব সুন্দর আসে টেস্ট। আমি গ্যাস কিন্তু সিমে রেখেছি। চালটাকে এইভাবে একদম প্লেন করে দিতে হবে, প্লেন থেকে একটু ইয়ে থাকবে, তাহলে ভালো হয় বেশ। এইভাবে মিশিয়ে দিতে হবে। আমের মন্ডটা দেওয়ার পরে কিন্তু ফোটানো যাবে না, একদম পায়েস হয়ে যাবে, তারপরে ওইটা দিয়ে দিতে হবে গরমের মধ্যে। ঠিক আছে, গ্যাস বন্ধ করব। হয়ে গেছে। কিশমিশটা পরে দেব। দেখো এইভাবে দিয়েছি তো, এইবারে দেব মিল্ক মেডটা। দারুণ সুন্দর টেস্ট হয় খেতে। এইভাবে দিয়ে দেব সুন্দর করে। যতটা তোমরা করবে সেই অনুপাতে দেবে। আমি যেমন যতটা করেছি আমি সেই অনুপাতে দিচ্ছি। ঠিক আছে, এখানে 2 চামচে 3 চামচের বেশি মিল্ক মেড দিলাম। আমি ওইভাবে দিলাম, ওই জন্য বোঝা গেল না, কিন্তু এটা 3 চামচের বেশি হবে। চলো হয়ে গেছে, এবার নামাবো, তারপরে কিশমিশ দেবো। তৈরি করে নিয়ে এসেছি। এটা দেখো, এটা প্লেন তুলে রেখেছি, পায়েস যেমন হয় ওইভাবে। এতেও সমস্ত কিছু দেওয়া আছে। এটাতে আমের মন্ডটা দিয়েছি। আমের মন্ডটা আমি ওইভাবে লাস্টে দিই, না হলে যদি কেটে যায়, ওই জন্য একদম হয়ে যাবে তারপরে দিয়ে গ্যাসটাকে একদম সিমে দিয়ে ধীরে 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 করে করে নিয়ে আসি। আর কিশমিশটা দিই পরে। মিল্ক মেড আর একটু দেবো। এই জিনিসগুলো যত দেওয়া হবে না, জিনিসটা খেতে বেশি ভালো লাগে। দেখো মিল্ক মেড একটু দিয়ে দেবে, যদি থাকে দিয়ে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। মিল্ক মেড দিলাম। এবারে গরম আছে, গরম আছে তো, এবারে কিশমিশটা দেবো। প্লেনটাতেও দেবো আর ওটাতে দেবো। কিশমিশ আমি ভালো করে ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, টক জলটা বের করে দিয়েছিলাম পুরো। এবারে দিয়ে দিলাম। এবারে দারুণ সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয়। চিনিটা ওইভাবে দেখে দেবে। আম থাকে আর এই দুধগুলো থাকে তো, মিল্ক মেড থাকে, তারপরে গুঁড়ো দুধ থাকে, ওর একটা আলাদা মিষ্টি থাকে। ওই জন্য দেখে না দিলে, মানে পরিমাণটা বুঝে না দিলে মিষ্টি হয়ে যাবে। তাহলে কী করবে, করে নিও সকলে। ঠিক আছে, দারুণ সুন্দর একটা আমের। তোমরা এর উপরে আমের টুকরো দিতে পারো, আমি দেবো না। আজকে তো খাওয়া হবে না, আজকে রাত কটা বাজে জানো, এখন 9:10 বাজে। ও রাত্রে তো আর খাওয়া হবে না। ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে রেখে খেলে বেশি ভালো লাগে এই জিনিসগুলো। গরম খেতে পারো, তবে ফ্রিজের মধ্যে রেখে খেলে বেশি ভালো লাগে। ওই জন্য আজকে আর আমের টুকরো দিলাম না। তোমাদের যদি মনে হয় তোমরা আমের টুকরো দিতে পারো ওপর থেকে, ভালো লাগবে। এখানে পায়েস 2 রকমের আছে, একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে আম দিয়ে। দারুণ সুন্দর টেস্ট হয়, দারুণ সুন্দর টেস্ট হয়। যদি ভালো লাগে তাহলে করে নিও। তাহলে কি করবে তোমরা, করে খেও, সকলে করে খেও, খুব সুন্দর হয়। এটা তো প্লেন, এটা যেমন পায়েস হয় ওইভাবেই করেছি। আর এই যে খুব সুন্দর, দারুণ টেস্টি, এত সুন্দর একটা গন্ধ আসছে না। কিন্তু আমের মন্ডটাকে দেওয়ার পরে ফোটাবে না, ফোটালে কেটে যাবে। কিশমিশ থাকে আর আমের ইয়ে থাকলে কেটে যাবে, ওই জন্য ফোটাবে না। একদম নামানোর আগে দেবে, গ্যাস বন্ধ করে দেবে। দেখো এই যে জিনিসটা, খেতে খুব সুন্দর টেস্ট হয়।
তোমাদের যদি ভালো লাগে তাহলে করো, করে খেও। দুটো দু রকমের টেস্ট, এটা একরকম টেস্ট, এটা একরকম টেস্ট। যদি ভালো লাগে অবশ্যই করো। আম আছে, আমি বলছি না আজকে আমি এটা ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। এবারে খাওয়ার আগে তোমরা বাটিতে নিয়ে আমের টুকরো দিয়েও খেতে পারো, আবার অমনিও খেতে পারো, ভালো লাগবে বেশ। চলো তাহলে করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি করবে, আমার সঙ্গে গল্প করতে আসবে প্রত্যেক দিন, ঠিক আছে? একটু গল্প করব, আর কি করব, কবে গরম কবে বৃষ্টি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? সকালে নাস্তা না বোধ গরমে, আজকে একটু বৃষ্টি হয়েছে তো একটু মোটামুটি একটু ঠিকঠাক আছে, গরম যায়নি খুব একটা, কিন্তু তা মানে সেই যে অসহ্য গরম ছিল সেখান থেকে একটু ঠিকঠাক আছে। চলো তাহলে আজকে গুড নাইট করবো। এখন কটা বাজে, 9:15 বেজে গেছে। গুড নাইট করে দেবো, তোমরা করে খেও অবশ্যই। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সঙ্গে থেকো, ভালো লাগবে। যদি ইচ্ছে হয় তাহলে করো। এই সময় আমটা পাওয়া যাচ্ছে তো, এই পাকা আম দিয়ে এইরকম সুন্দর মানে একদম টুসটুসে পাকা আম, ওইটা দিয়ে করলে বেশি ভালো হয় জিনিসটা। টক আম দিয়ে করবে না, কিন্তু টক আম দিয়ে করলে যেই লাস্টে দেওয়া হবে না কেটে যেতে পারে, ওই জন্য মিষ্টি আমটা দেখে নেবে, আমটা যাতে মিষ্টি থাকে। এক একটা আম থাকে খুব টক, তো পাকা কিন্তু টক হয়, ওই আমগুলো দেবে না। একটু কাটার পরে একটু মুখে দিয়ে টেস্ট করে নেবে, তাহলে বুঝতে পারবে কোনটা মিষ্টি, ওই আমগুলো দেবে। চলো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, দারুণ টেস্টি হয়। এই পায়েস যখন ফ্রিজে রেখে দেবে ঠান্ডা হওয়ার পরে, গরম 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 তো খাওয়া খেলে একরকম টেস্ট হবে, ফ্রিজে রেখে খেলে আরও সুন্দর টেস্ট হবে। আচ্ছা দেখো, তোমাদের কাছে ড্রাই ফ্রুটস থাকে দিয়ে দিই, আমি দোকানে গেছিলাম ভুলে গেছি, কয়েকটা জিনিস নিয়ে এলাম, কয়েকটা জিনিস ভুলে গেলাম। এই জিনিস দিয়েও হয়ে যাবে, আবার ড্রাই ফ্রুটস থাকলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। নিজেরা খাবে, করে নিও। আজকে চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, করবে তো করে নিও। ভালো থাকবে সকলে, চললাম।